4,500 বছর পুরনো মিশরের পিরামিডের রহস্য উদ্ঘাটনের জন্য সায়েন্টিস্টরা এর ভিতরে একটি রোবোটিক্স ক্যামেরা প্রবেশ করেন। কিছু সময় যাওয়ার পর ক্যামেরা থেমে যায়, কারণ তার সামনে একটি বড় পাথরের স্ল্যাব ছিল। সায়েন্টিস্টরা মনে করেন এর পিছনে নিশ্চয়ই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা এর আগে কেউ বের করতে পারেনি। এই রহস্য উদ্ঘাটনের জন্য একটি ড্রিল মেশিন দিয়ে পাথরটিকে ছিদ্র করে এর ভিতর ক্যামেরা প্রবেশ করান। এরপর বিজ্ঞানীরা এমন কিছু দেখতে পেল যা এর আগে কেউ দেখেনি। আজকের ভিডিওতে আমরা 4,500 বছর পুরনো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি দ্য গ্রেট পিরামিড অফ গিজা সম্পর্কে আলোচনা করব। মিশর 138টি পিরামিড রয়েছে। এগুলো হাজার বছর ধরে অনেক ভূমিকম্প, ভয়ঙ্কর তুফান, বৃষ্টি, ঝড়ের মধ্যে টিকে রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এরপর হচ্ছে পিরামিড অফ খাফরে, যেটা সেকেন্ড লার্জেস্ট পিরামিড। তারপর হচ্ছে পিরামিড অফ মেনকোয়েরে, যেটা তৃতীয় লার্জেস্ট পিরামিড। দ্য গ্রেট পিরামিড অফ গিজা 13 একর ভূমির উপর অবস্থিত, অর্থাৎ এই পিরামিডের ভিতরে 6টা ফুটবল মাঠ বসানো যাবে। গবেষণার মধ্যে এই পিরামিডে 23 লাখ পাথর ব্যবহার করা হয়েছে এবং এক একটি ওজন ছিল 2.5 টন থেকে 50 টন পর্যন্ত। এই পিরামিডের টোটাল ওজন হিসাব করলে 7 লাখ টন হবে, যা 12টি বুর্জ খলিফার সমান। কিন্তু কেন এই পিরামিড বানানো হয়েছিল, কিভাবেই বা হাজার বছর আগে, যখন কোনো আধুনিক যন্ত্র ছিল না, তখন 50 টন ওজনের পাথরগুলোকে কেটে লেবেল করা হয়েছে এবং 480 ফুট উপরে নেওয়া হয়েছে? আমরা ধাপে ধাপে এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানব। চ্যালেঞ্জ নাম্বার 1। বিজ্ঞানীরা অনেক বছর ধরে এই পিরামিডের কনস্ট্রাকশন টেকনিক বোঝার চেষ্টা করেছেন। তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে কিভাবে পিরামিডের প্রতিটি সাইড এক্স্যাক্টলি নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং সাউথের সাথে মিল রেখে তোলা হয়েছে, যেখানে সেই সময় কোনো কম্পাসই ছিল না। রিসার্চাররা মনে করেন যে সেই সময় পিরামিড তৈরি করার জন্য এরকম জমি বেছে নেওয়া হয়েছে যেখানে 1000 টন ওজন লোড নিতে পারবে, এবং তারপর পোলার স্টারের মাধ্যমে পিরামিডের চারদিক নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র এই একটি বেসিক কনসেপ্ট দিয়ে পিরামিডের ডাইরেকশন ঠিক করা হয়েছে, তাও আবার জিরো এররের সাথে। চ্যালেঞ্জ নাম্বার 2। জমি নির্ধারণ করা হয়েছে, ডাইরেকশন সেট করা হয়েছে। এখন জমি লেবেল করতে হবে। যদি জমি লেবেল না করে পিরামিড তৈরি করা হয়, তাহলে 23 লাখ পাথরের পিরামিড ধসে পড়ে যাবে। এখন জমি লেবেল করার জন্য সেই সময় ছিল না কোনো লেজার লেবেলার বা আধুনিক কোনো সরঞ্জাম। এক্সপার্টরা মনে করেন পিরামিডের চারদিকে গর্ত করে পানি ঢেলে দেওয়া হয়েছিল এবং দুই দিকের পানির লেভেল অনুসারে ভূমি সমান করা হয়েছে। তাছাড়া অন্যান্য এক্সপার্টদের মতে তারা এরকম একটি যন্ত্র ব্যবহার করেছেন যেখানে দুই দিকের স্টিকের মাঝে একটি পাথর ব্যবহার করা হয়েছে। যদি পাথরটি সোজাসুজি মাটি স্পর্শ করে, তার মানে জমি লেভেল আছে। চ্যালেঞ্জ নাম্বার 3। এখন জমি ঠিক করা হয়েছে, ডাইরেকশনও ঠিক করা হয়েছে, জমি লেবেলও করা হয়েছে। তারপরে ধাপ হচ্ছে কনস্ট্রাকশন স্টার্ট করার জন্য লাখ লাখ পাথরের ব্যবস্থা করা। এখন পিরামিডে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পিরামিড থেকে 250 কিলোমিটার দূরে ছিল। চ্যালেঞ্জ হচ্ছে সেখান থেকে পাথরগুলোকে গিজাতে আনা, যেখানে একটি পাথরের ওজন ছিল 50 টন, অর্থাৎ 50,000 কেজি। এক্সপার্টরা মনে করেন সেই সময় গিজার পাশে থাকা নদীর সাহায্যে নৌকার মাধ্যমে পাথরগুলো বহন করা হয়েছে। এই কাজটা এত সহজ ছিল না। পাথরগুলো নৌকা থেকে নামাতে এবং ওঠাতে প্রায় 500-এর মতো কর্মী লাগতো। চ্যালেঞ্জ নাম্বার 4। পরের ধাপ ছিল পাথরগুলোকে সমান করে কাটা। সেই সময় পাথরগুলোকে খুবই সূক্ষ্মভাবে কাটা হয়েছিল, যার ফলে বাইরে থেকে সূর্যের আলো কিংবা বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু সেই সময় কোনো আধুনিক যন্ত্র ছাড়া কিভাবে কাটা হয়েছিল? এ বিষয়ে বলা যায় কপার এবং আর্সেনিকের মাধ্যমে তৈরি এক ধরনের হাতিয়ারের মাধ্যমে ঘন্টার পর ঘন্টার মেহনতের পর পাথর কাটা হতো। চ্যালেঞ্জ নাম্বার 5। সবশেষে প্রশ্ন আসে, এত ওজনের পাথরগুলোকে 480 ফুট উঁচু পর্যন্ত উঠানো হয়েছে কিভাবে? এর উত্তরে বলা হয়েছে তারা স্পিরাল ট্র্যাক ব্যবহার করেছে অথবা জিগজ্যাগ ট্র্যাক ব্যবহার করেছে। এই পিরামিডের কনস্ট্রাকশন শেষ করতে 20 বছর সময় লেগেছিল এবং 20,000-এর মতো শ্রমিক লেগেছিল। কিন্তু প্রবলেম হচ্ছে এখন হিসাব করলে দেখা যায় 20 বছরের মধ্যে পিরামিড তৈরি করা শেষ করতে হলে প্রতি 3 মিনিটের মধ্যে একটি পাথর বসানো লাগবে, যেটা অনেকটা অসম্ভব। কিন্তু কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করেছে তা আজও একটি রহস্য। এখন পিরামিড কেন এবং কে বানিয়েছিল সে সম্পর্কে আলোচনা করা যাক। অনুমান করা হয় যে 2560 বিসিতে ফেরো খাফু এই পিরামিড বানিয়েছিল। তিনি সেকেন্ড কিং ছিলেন ফোর্থ ডাইনেস্টি অফ ইজিপ্টের। ধারণা করা হয় সেকেন্ড লার্জেস্ট পিরামিড তৈরি করেছেন তার ছেলে খাফরে এবং থার্ড লার্জেস্ট পিরামিড তৈরি করেছেন তার নাতি মেনকোয়েরে। তারা পিরামিড বানিয়েছিল কারণ তারা বিশ্বাস করত তারা মৃত্যুর পর পুনরুজ্জীবিত হবে। তারা তাদের জন্য টোম তৈরি করতেন, অর্থাৎ এই পিরামিডগুলো তৈরি করে এগুলো স্বর্ণ, গয়না, জুয়েলারি এবং খাবার রাখতেন, যাতে করে মৃত্যুর পরবর্তী সময়ে কাজে লাগে। তারা মৃত্যুর পর তাদের বডিগুলো মমিফাই কফিনে রেখে দিতেন। কিন্তু আজ পর্যন্ত পিরামিডে কোনো মমি পাওয়া যায়নি। যখন আর্কিওলজিস্ট এর ভিতর প্রবেশ করেন তখন তারা শুধুমাত্র এর ভিতর 3টি রিলিজ এবং একটি খালি কফিন পেয়েছেন। তাই অনেকে এই ধারণাটি বিশ্বাস করে না, ফলে মানুষ আরও অনেক অল্টারনেটিভ থিওরি তৈরি করেন। চলুন সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। এই অল্টারনেটিভ থিওরিগুলোর মধ্যে সবচেয়ে পপুলার একটি থিওরি হচ্ছে পিরামিড পাওয়ার প্ল্যান্টের মতো কাজ করত।
যারা এই থিওরি বিশ্বাস করেন তারা বলেন সেই সময় ইজিপশিয়ানরা টেকনোলজিতে খুবই অ্যাডভান্স ছিল এবং তারা তখন ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেলেছিল। এই সম্পর্কে প্রথম ধারণা দেন পপুলার একজন বিজ্ঞানী নিকোলা টেসলা। তিনি এই বিষয়ে অনেকগুলো বই প্রকাশ করেন। ভিডিও শুরুতে আমরা যে পাথরের কথা বলেছিলাম তার পেছনে ছিল কুইন চেম্বার, যেটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে তৈরি, যা ইলেকট্রিক প্রডিউস করতে পারে। যদিও আজ পর্যন্ত পিরামিড পাওয়ার প্ল্যান্ট ছিল, এ সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা কোনো একটি ভিডিওতে নিকোলা টেসলা এবং তার সাথে পিরামিড সম্পর্কিত তথ্যগুলো নিয়ে আলোচনা করব। অনেকে আবার যেমন বেন কার্সন 1998 তিনি মনে করতেন পিরামিড যিশু তৈরি করেছেন। এরই মধ্যে অনেকে মনে করেন যে পিরামিড এলিয়েনরা তৈরি করেছেন, কারণ মানুষের পক্ষে এগুলো তৈরি করা সম্ভব নয়। যখন কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না, সঠিক ব্যাখ্যা দেওয়া যায় না, তখন মানুষ আইডিয়া খোঁজা শুরু করে। কোথাও না কোথাও একটু লিঙ্ক পাওয়া গেলে আমরা এটাকে সত্য বলে মনে করি। এটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেলে একটু পরিবর্তন করলে আরও ভিন্ন থিওরি চলে আসে। এই থিওরিগুলো বিজ্ঞানের বিপরীতে যায়। আমার মতে বিজ্ঞানীরা এখন পর্যন্ত যেগুলো ক্লিয়ারলি সলিউশন করতে পেরেছে সেগুলো সামনে রাখা হোক, যাতে করে আমরা এগুলোকে অ্যাকনোলেজ করতে পারি, এবং যেগুলো এখন পর্যন্ত ক্লিয়ারলি সলিউশন করা হয়নি সেগুলো সামনে রাখা হোক, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম সেগুলোকে সমাধান করতে পারে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার পিরামিড সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে জানিয়ে দিবেন আপনি আমাদের সঙ্গে আছেন। ব্যক্তিগত মতামত জানাতে কমেন্টের দরজা সর্বদাই খোলা হইল। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।